শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি মামলা নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনূসকে। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ মামলায় রোববার খালাস পেলেন ডক্টর ইউনূস। এ নিয়ে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন ডক্টর ইউনূসের আইনজীবী। দুর্নীতি দমন কমিশন ডক্টর ইউনূসকে অপমান করেছে বলে দাবি করেন তিনি। জানান, মিথ্যা অভিযোগের কারণেই সব মামলার প্রত্যাহার করা হয়েছে। মামলাটা উইথড্র করে ফেললেন। আমাদের এই যে ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে জাতীয়ভাবে তাদেরকে চোর বলে, তাদেরকে আত্মসাদী বলেন, মানি লন্ডারিং বলে, সারা পৃথিবীতে দেশের প্রতিটা মানুষের কাছে মিথ্যা জিনিস দিয়ে অপমানিত করলেন, সম্মানহানি করলেন। এই যে সম্মানহানি করলেন, ডক্টর ইউনূস আইনি প্রক্রিয়ায় নিজেকে নির্দোষ প্রমাণ করবেন বলে জানান এই আইনজীবী। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব এখনো বলছেন যে আমার সমস্ত কিছু আমি বিচারিকভাবে আমি এটা আগাবো, আমি আইনগতভাবে, এবং আমি প্রমাণ করব, আইনের মাধ্যমে আমি প্রমাণ করব আমি নির্দোষ। আদালতে বিচারাধীন অর্থ আত্মসাতের মামলা তড়িঘড়ি করে প্রত্যাহারের বিরুদ্ধে আবেদন করার কথাও জানান ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।